বিবাহ বিচারের ক্ষেত্রে মাঙ্গলিক বিচার করা অতি অবশ্যই প্রয়োজন, কিন্তু শুধুমাত্র দুটো জন্মছকের মধ্যেই যে মাঙ্গলিক থাকতে হবে, সাপোজ কারোর জন্মছকে মাঙ্গলিক যোগ আছে ছেলে বা মেয়ে, এবং তার পার্টনারের জন্মছকে যে শুধু মাঙ্গলিক থাকলে তবেই তাকে বিয়ে করা প্রয়োজন বা না হলে বিয়ে করা যাবে না, এমন কিন্তু কোনো ব্যাপার নয়। জন্মছক বিচারের ক্ষেত্রে আরও পারিপার্শ্বিক দিক দেখতে হয়, যেমন বর্ণ দেখতে হয়, গণ দেখতে হয়, এবং সবসময় আমি বলি মানে ছেলের গণ সবসময় মেয়ের গণের থেকে উচ্চ হতে হয়, বা ছেলের বর্ণ মেয়ের বর্ণের থেকে উচ্চ বর্ণ হতে হয়। তো এরকম ক্ষেত্রে আমি একটি জন্মছক দেখেছি, মেয়ের জন্মছকে মাঙ্গলিক আছে, ছেলের জন্মছকেও মাঙ্গলিক আছে, কিন্তু মেয়ের ক্ষেত্রে লগ্নে মঙ্গল আর ছেলেটির ক্ষেত্রে অষ্টমে মঙ্গল। মেয়েটির লগ্ন হচ্ছে ধনু লগ্ন। তো ধনু লগ্নে মঙ্গল আছে, মাঙ্গলিক যোগ তো আছেই, কিন্তু সেক্ষেত্রে মঙ্গল আবার বক্রী আছে। এর কারণ কি হতে পারে, এর ফলে কি হতে পারে? শুধু মঙ্গল থেকে যদি মাঙ্গলিক যোগ থাকতো তার একরকম ফলাদেশ হতো, আর মঙ্গল বক্রী থাকার কারণে তার অন্য রকম ফলাদেশ হবে। অর্থাৎ এক্ষেত্রে সাংসারিক জীবনে তো অশান্তি আসবেই আসবে, এবং সেটা বিশেষ করে মেয়েটির কারণে আসবে, কারণ মঙ্গল ধনু রাশিতে বক্রী হওয়া মানে ঠিক মঙ্গলের পজিটিভিটিগুলো নেগেটিভিটিতে কনভার্ট হয়, এবং অত্যধিক রাগ, জেদ, মাথা গরম ইত্যাদির মাত্রা বাড়িয়ে দেবে। এর ফলে ওই জাতক জাতিকার জীবনে কিন্তু অশান্তি নেমে আসতে পারে। সুতরাং আপনার জন্মছকেও যদি এইরকমভাবে ধনু রাশিতে বা মেষ রাশিতে মঙ্গল বক্রী অবস্থায় থেকে মাঙ্গলিক যোগ তৈরি করে, তাহলে কিন্তু সবার আগে জন্মছক বিচার করে মঙ্গলের প্রতিকার করা প্রয়োজন।